জীবদ্দশায়, মানে আমার কথা বলছি বা আপনাদের সম্মিলিত সবার কথাই বলছি, জীবদ্দশায় আর কি কি দেখতে হবে সত্যি করেই জানা নেই। আরজি করের তিলোত্তমার কি বলবো, এখনো তার মানে সেই তরতাজা ঘটনা এখনো কেউ ভুলেনি, আমার মনে হয় না কেউ ভুলবে, যার এখনো কোনো রকম সঠিক বিচারই পেল না তার সঠিক আর বেটি। সেই তিলোত্তমার ঘটনা যখন আইনিভাবে যখন ছানবিন করা হলো, তখন আমরা দেখতে পেলাম সেখানে শুধু গণধর্ষণ শুধু না, তাকে মেরে ফেলা হয়েছে। শুধু মেরে ফেলা হয়নি, এই ঘটনার অনেক ঘন্টা পর মানে ইচ্ছাকৃতভাবে যেগুলো আর কি করা হয় নজরে এলো। আর যেখানে এই কাণ্ডটা ঘটেছিল সেটা একটা মানে কি বলবো, সব সময় মানুষ ওখান দিয়ে চলাফেরা করে। তার আজ গিয়ে পড়লো কসবা, সাউথ ক্যালকাটার একটা ল কলেজের কি বলবো গার্ডের ঘরে, যেই গার্ডের ঘরটা একদম মেন মানে গেটের কাছে, যেখানে সবসময় লোকের সমাগম। বিকেল 4টের পর কলেজ বন্ধ হয়ে যায় মোস্ট প্রবাবলি। ঘটনাটা ঘটেছে রাত 11টা পর্যন্ত। তারপরে যখন নেতা মন্ত্রীরা তাদের বক্তব্য পেশ করছে, বিশ্বাস করুন মনে হয় তারা যদি কাছে থাকতো, মানে গণধোলাই খেত মানুষের কাছে। বলছে বন্ধু বান্ধবীকে রেপ করেছে, কি করার আছে চিন্তা করতে পারছেন? যারা এইসব কথা বলছে তাদের বাড়িতেও কিন্তু কন্যা সন্তান আছে, কন্যা সন্তানের ঘরেও দেখুন কন্যা সন্তান, বা পুত্র সন্তানের ঘরেও কন্যা সন্তান আছে। তাদের সাথে যদি এটা হতো, দেখুন আমরা উপলব্ধি করতে পারি না, আমরা ওই উপর থেকে হা উতাস আহারে উহুরে ঠিক আছে সুস্থতা কামনা করতে পারি, কিন্তু যার উপর দিয়ে যাচ্ছে, যেই পরিবারের মানুষগুলো ফিল করছে, তাদের মতন ফিল কি আমরা করব? সেম তাই আজকে মেয়েটার পরিবারের কথা চিন্তা করুন। আর যে নেতা মন্ত্রীরা মুখ খুলছে, মুখ দিয়ে কোথা দিয়ে বমি কোথা দিয়ে পটি করছে, এদের কি মুখ খোলা খুবই জরুরি? আর প্রত্যেকটা একেবারে মানে প্রত্যেকটা ওই শাসক দলের মাথার উপর সবার হাত আছে। আজকে তো সবার পরিষ্কার হচ্ছে, এর সাথে ওর সাথে তার সাথে ফটো বেরোচ্ছে। মনোজিৎ মিশ্র, তার বাবার বক্তব্যটা সত্যি করেই মন ছুঁয়ে গেল, যে তার ছেলে যদি সত্যি প্রমাণিত হয় এরম নক্করজনক নারকীয় ঘটনা ঘটিয়েছে, তাহলে তাকে যথোপযুক্ত যে শাস্তি তার জন্যে কাম্য সেটা যেন তার সাথে হয়। সত্যি করে আমি না ভাবছি মেয়েটা কত চেষ্টা করেছিল নিজেকে বাঁচানোর। বিয়ে করার নাকি প্রস্তাব দিচ্ছে, বিয়ে করার প্রস্তাব এইভাবে কেউ দেয় না, একদিনেই ভালোবাসা জন্মায় না, নাকি অনেক দিন ধরে দেখছে। এগুলো কারা করছে? তারাই করছে জানে এগুলো করে খুব সহজে পার পেয়ে যাব। তিলোত্তমার ঘটনা, হ্যাঁ, সঞ্জয় রয় সেই নাকি সমস্ত কিছুর মূল পান্ডা। কিন্তু মনে হয় যেইভাবে তিলোত্তমাকে গ্যাং রেপ করা হয়, তারপরে মেরে ফেলা হয়, আর ওই মেরে ফেলার বর্ণনা বা কিছু আমি বলবো না, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল। দুর্নীতি, ধর্ষণ, আরো অপকর্মের আখড়া ছিল আরজি কর, সেটা আবার সরকারি মেডিকেল হসপিটাল। আমি শুধু ভাবি এইটা যখনও মানুষের মনে মানে ধামাচাপা পড়ে যায়নি, এই তো তিলোত্তমা মঞ্চ, তারাও প্রতিবাদে গর্জে উঠেছে, তারাও রাস্তায় নেমেছে ল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রীর হয়ে। পুলিশ এবং প্রশাসন যাই বলুন, কে দেখভাল করছে? সরকার। তারা মানুষের মুখটা বন্ধ করার চেষ্টা করছে, আর যারা অন্যায় করেছে তাদের সহযোগিতা করছে। এমন অনেক অ্যান্টি সোশ্যাল আছে যারা অপকীর্তি করার আগে পুলিশের সাথে কথা বলে যায়, যেন তাদের এই অপকীর্তির সময় কোনো রকম বাধা বিঘ্নের জন্য সৃষ্টি না হয়। সেই জায়গাটা পুলিশ দেখবে, লোকাল থানাগুলো দেখবে। সত্যি করেই আমি ভাবি এখনো মানুষ কি ভাবে, মানে অন্ধ, ইচ্ছা করে অন্ধ হয়ে থাকলে তো কিছু বলার নেই, তাই না? আজকে তিলোত্তমার ঘটনায় আমরা এখানে যারা, সে ব্লগার বলুন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলুন, যে কোনো জোনে কাজ করা ক্রিয়েটাররা বলুন, পথে নামেননি, রাত জাগেননি, রাস্তা দখল করেননি, বলতে পারবেন না না আমি ছিলাম না। কিন্তু আমি সত্যি করেই বলছি, সমালোচনার জায়গায়
আমি কোনোদিন বর বেচুনিকে দেখলাম না সে একটা মোমবাতি নিয়ে কোনো ভিডিওর মধ্যে দেখেছি সেও তিলোত্তমার জন্য পথে নেমেছে। আজকে ওকে নিয়েও আমার অনেক কিছু বলার আছে। আমি বলতে চাই কিভাবে মরার মতন পড়েছিল, যদি ছেড়ে চলে যায়, ধর্ষণ করছে আর দুজন বন্ধু সেটাকে ক্যাপচার করছে, করে বলছে ধর্ষণেই শেষ নয়, প্রত্যেকবার ডাকলে যেন কাছে পাই। আমার রংকুপগুলো খাড়া খাড়া হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। আমাদের দুঃখের বিষয় এবং দুঃখজনক ঘটনায় বলবো যে আমাদের রাজ্যের সিএম একজন নারী। সত্যি করে নারীরা পারে না এমন কিছু নেই, কিন্তু দেখুন সমস্ত নারীরা নির্যাতিতা হচ্ছে এই রকম একজন সিএম যে কিনা একজন মহিলা। আজকে একজন রাজনৈতিক নেতা, অবশ্যই করে এমপি, আমি নাম বলতে চাই না, আপনারা নিশ্চয়ই গণমাধ্যমের সাথে মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে আপনারা জড়িত, মানে এগুলো দেখেন, বলছে এত ইজি এই রেপ, ধর্ষণ, আবার গ্যাং রেপ, যে বন্ধু বান্ধবীকে রেপ করেছে। আপনারা চিন্তা করতে পারছেন সেই সব কন্যা সন্তানের মায়েরা যারা কেউ পড়াশোনার জন্য ভিন রাজ্যে বা রাত করে বাড়ি ফেরে আমাদের রাজ্যে, বা চাকরি সূত্রে তাদেরও শিফটিং ডিউটি, আইটি সেক্টরে তো সত্যি করেই টাইম জ্ঞানের কোনো মা বাপ নেই, মাথা মুন্ডু নেই। তাদের মায়েরা, তাদের গার্জিয়ানরা নিশ্চিন্তে কি ঘরে বসে থাকতে পারবে? আর যদি এইরকম জনপ্রতিনিধিরা এইরকম উক্তি করে যে বন্ধু তো বান্ধবীকে রেপ করেছে, এই হেতে কি করার আছে? আজকে তাদের বাড়িতে হলে কি হতো বলুন তো? তারপরেও আমরা ভোট বাক্সে গিয়ে তাদের জয়ী করছি। দেখুন, আমি চাই না আমার চ্যানেলটা কোনো রকম তর্ক বিতর্ক বা রাজনীতির আখড়া হয়ে যাক, কিন্তু এইগুলো দেখে আমি চুপ করে থাকতে পারবো না। আমি দেখেছি আমার সহ ক্রিয়েটাররা, তাদের সাথে বনুক আর না বনুক, তাদের আমি দেখেছি তিলোত্তমার ঘটনায় তারা রাস্তায় দেখেছি মোমবাতি প্রজ্বলন করে হাঁটতে দেখেছি মৌন মিছিলে, বা কখনো রাত দখল করতেও দেখেছি। আমার কথা ছেড়েই দিন, আমাদের করতেই হবে, এগুলো করতেই হবে, কারণ আমরা খুব কাছ থেকে তিলোত্তমার মা বাবার সাথে ভীষণভাবে কন্ট্যাক্টে ছিলাম। প্রত্যেকটা প্রতিবাদী মঞ্চে তাদের পেয়েছি, রাস্তা দখলে তাদের পেয়েছি, তাদের পাড়াতেও গেছিলাম। এগুলো বলছি এই কারণে যে আজকে সত্যি করেই খারাপ লাগে এই বরবেচুনি বলতে, নোংরা ভাষা বলতে। আমি শুধু ভাবি আজকে চমকপ্রদ করব আমার থাম্বনেল, আমার টাইটেল, সেই কারণেই আমি বলছি ঘুম থেকে উঠে দুটো দুঃসংবাদ পেলাম। কি কাটা লাগা সেই 42 বছরের নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, শেফালি, সে মারা গেছে। অবশ্যই করে দুঃখজনক। 42 বছর, 33 নাহলে 34-এ ঐশ্বরিয়া রাই বিয়ের পিড়িতে বসেছিল, তার মৃত্যু হয়েছে। পপুলার একজন কাটা লাগা ছিল, পপুলার একটা সঙ্গে তার ড্যান্স সব কিছু, বিগ বসেও সে পার্টিসিপেট করেছিল। আর একটা অবশ্যই করে সাউথ ক্যালকাটার কসবা ল কলেজের মেয়েটির উপর নির্যাতন। এই দুটো সে আর লিখলো না, কি লিখলো? দুটো দুঃসংবাদ। এবার আপনারা তো অবশ্যই করে দৌড়ে যাবেন। এখন তার উপর যে সবচেয়ে বড় যে অশান্তিটা হচ্ছে, বরের সাথে ছাড়াছাড়ি, যদিও সমস্ত গট আপ সেট আপ সব ক্রিয়েট করা, কিন্তু এরম দুটো দুঃসংবাদ ও থাম্বনেলে দেওয়ার পর, টাইটেলে দেওয়ার পর আপনাদের মন ডুগড়ে উঠবে, দৌড়ে যাবেন। তাহলে চিন্তা করুন যে তিলোত্তমার হয়ে একটা বর্ণ খরচা করেনি, বা তিলোত্তমা পাড়ায় পাড়ায় অলি গলিতে রাত দখল করেছে, রাস্তা দখল করেছে, নিশ্চয়ই সেখান থেকে নগর ঠাকুর বাদ যায়নি। আমরা কি দেখেছি? না। 3 বেলা তাকে বিছানায় বসে অন্যের পিণ্ডি চটকাতে দেখেছি না বন্ধুরা? সে আজকে যদি এই শেফালি এবং ল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রীর কথা বলে, তাহলে হাস্যস্কর লাগে। তার জীবনে যেটা ঘটছে সেটা কত বড় যে পরিকল্পনা মাফিক চলছে। মানে তার বর ওয়ার্ক ফ্রম হোম করছে, সেটা আমি বলতে বাধ্য হলাম। জানে আমি রাত্রে এসে 2 পুরিয়া, হোমিওপ্যাথি ডোজগুলো দেখবেন 2টো পুরিয়া থাকে, খেয়ে নাও, ঠিক আছে। অ্যালোপ্যাথির মতন এই ট্যাবলেট গরম করে নিয়ে জল দিয়ে খাওয়াবে, পুরিয়া মুখে, সেই পুরিয়া দিতে আসছে রোজ। মানে ওর বড় জানে যে
ওয়াইটিটা হচ্ছে ইনকাম করার রাস্তা, বিপদে কুপথে গিয়ে বউ দেখিয়ে দিচ্ছে রাস্তা, সেই রাস্তায় সে চলছে। তাহলে আজকে একে বলতে হয় তোর জীবনের যে ঘটনা বা যেটা চলছে, মানুষ যদি হতো, মানুষের কাছে যদি এই ঘটনা হতো, তাহলে তাদের এইরকম বেলায় বেলায় এসে ভিডিও দিতে পারতো না, লাল লাল খাসির ঝোল খেতো না, দেন এসি লাগিয়ে, অবশ্যই করে এসি লাগাবে। বহু মানুষের পিন্ডি চটকেছো, বহু মানুষকে তোমার মুখের ভাষা দিয়ে নগ্ন করেছো, সেই পয়সা এইভাবে কাজে লাগছে। আর যেই জন্যে ইনকাম করা সেটা আর কোনোদিন লাগবে না, তুমিও জানো। এসি লাগাতেই পারো, কখনোই কারো গাত্রদাহ হচ্ছে না বা হিংসার কারণ না, কিন্তু স্বামী ছেড়ে এসে এইগুলো করা অবশ্যই করে দৃষ্টিকটু, দৃষ্টিনন্দন না। সেইগুলো তুমি করছো, লাল লাল খাসির ঝোল, মেজো বোনের সাথে মাল খাচ্ছ, একটা কারণে আমাকে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। তোমার শর্টসগুলো দেখলেই বোঝা যায়। আর এইটাই যদি কণিকা করেছিল একটা রোমান্টিক গানের সাথে, রটিয়ে দিয়েছিল যে ক্যামেরা ওর ভাসুর ধরেছে, ওর ভাসুরের উদ্দেশ্যেই গান। তুমি কার উদ্দেশ্যে করছো? কার উদ্দেশ্যে? একটা নোংরা বরটাকে বসিয়ে দিয়েছে, আবার বলছে আমার বর না নিতে পারে না, আমার বরকে অল্প করে দিও। মানে আমি বুঝতে পারছি না, মানে বলতে চাইছে তোমরা দেখো আর ভালো করে ডোজ দাও, নাকি সত্যি করে আমার বর নিতে পারে না? তোমার বর নিতে পারে না, তুমি তো বউ কম মা বেশি, নিজেই বলেছো মায়ের মতন দেখতাম। বাবা রে, মা হতে গিয়েই উপকাত হয়ে গেছে। মানেই তার মা বাবা সব আছে। মা বাবা বলাতে মনে পড়লো, অবশ্যই করে আমি তাদের পাড়ার একজনের কমেন্টস আমি বক্তব্য মানে তুলে ধরবো, বক্তব্যটা তুলে ধরবো যে তার পাড়ার লোক পর্যন্ত তাদের এই নাটককে মানে পরিবারের মান সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে, সেটা বলছে এই নাটকের আকারে। বোঝাতে পারছি? তার পাড়ার একজন এদের চেনে, এদের পাড়াতে থাকে, তার বক্তব্য শুনুন। সুব্রত পাল, আমি আপনাদের পাড়াতেই থাকি, এইসব কি ঘরের খবর সারা জগৎকে জানানো? আপনার বাবার সম্মান রক্ষা করুন। মানে মাস্টারমশাই ছেলেকে বলেছে, অ্যাকচুয়ালি ছেলের কুকর্ম, তার ছেলের বৌমা, ছেলের বউয়ের মানে ওদের বৌমার কুকর্ম, ওরা চোখ বন্ধ করে সমস্ত কিছু মেনে নিয়েছে। আর এখন তো ছেলেও ওয়ার্ক ফ্রম হোম করছে, তো তারা জানে। এইবার এই পরিপ্রেক্ষিতে অনেকে সমর্থন করে যে বক্তব্যগুলো রেখেছে, কমেন্টস করেছে, সেগুলো পড়ছি। মাস্টারমশাইয়ের ছেলে, তাই এই প্রাণীটিকে ভদ্রলোক ভাবতাম, বাট আই ওয়াজ অ্যাবসলিউটলি রং। হি ইজ নাথিং বাট পারফেক্ট পার্টনার অফ ঘোড়া। সুব্রত পাল, বুঝুন এদের কি চরিত্র, টাকার জন্য কি না পারে এরা। ছি! সুব্রত পাল, আপনি উনার মা বাবাকে জানান যে তাদের ছেলে নামতে নামতে কোথায় নেমে গেছে। এই নাকি টিচারের ছেলে, জাস্ট ছি! বুঝতে পারছেন কি অবস্থা? তাহলে এদের পাড়ার মানুষও দেখতে পাচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম করছে তাদের কুলাঙ্গার একটি মাত্র সন্তান, একটি মাত্র না, তার মেয়েও আছে, আর ওদিক দিয়ে বউ তো প্রোটেক্ট করছে। কি বাবা, আমার বরকে এখনো তো ভুলিনি, আমার বর, আমার বরের প্রতি আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। এই তোমরা না বেশি দিও না, ডোজ নিতে পারে না, কারণ আমার ডোজই নিতে পারতো না, আর তোমরা যেইভাবে দিচ্ছ 10 জন মিলে, মানে একের অনেক অধিক, সেটাই বলতে চাইছে। তাহলে বুঝুন কি অবস্থা এদের। পয়সার জন্য এরা দুই পরিবার সম্মিলিত প্রয়াসে ছেলে রাত্রির বেলা নিশাচরের মতন এসে হোমিওপ্যাথি পুড়িয়া দিয়ে যাচ্ছে, আর ওইদিকে বউ এই চ্যানেলে ভিডিও না দিলে টিম করছে, ওই চ্যানেলে শর্টস না দিলে ওই চ্যানেল চলে যাবে। আর ব্লগ চ্যানেলটা তো আমি দাঁড় করানোর জন্যই তো এত নাটক রচনা করেছি। আর সবচেয়ে বড় কথা, ও জানে ওর কন্ট্রোভার্সি চ্যানেলটা থাকবে না, এই কারণে এই মানে কি বলবো, যৌথ প্রয়াসে এই নোংরামো এরা আরম্ভ করেছে। বুঝতে পারছি কি অবস্থা। আমি শুধু ভাবি, হ্যাঁ, এর বাবার মানে কি বলবো, কলঙ্ক এর ছেলে। আর যদি মাস্টারমশাইয়ের পরিবার এটাকে সমর্থন করে থাকেন, তাহলে আরও দুর্ভোগ আপনাদের আছে, আরও অসম্মানিতর ভাত আপনাদের খেতে হবে। আগামী দিন দেখুন না কি হয়, আরও অনেক কিছু হতে চলেছে হয়তো। তাই জন্যে বলছি, ছেলেটাকে পিছনে এক লাথি মেরে বার করে দিন। নামিয়ে দিয়েছিলেন না, এই তোর বউ একা খায়, তুই উপরে কি খাবি? আমার হেল্পিং হ্যান্ড হেড গুনে মাইনে কিন্তু, জানেন তো, রাঁধুনি দেখবে যে কতজনের আমি রান্না করছি। তাহলে সেইখান থেকে ছুটকারা পাওয়ার জন্য
আর এই নষ্টামো মাল খাবে বলে ও বেরিয়ে গেছে। আর দেখছেন তো কি উগ্র সাজ। আজকে কণিকা না সেজে একটা রোমান্টিক গানের সাথে লিপ মিলিয়েছিল, মানে রিলস করেছিল। ওই নষ্টা বসে গেছিল তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে। আর একটা খুব হাসির কথা, আজকে যাদের উদ্দেশ্যে এই কথাটা বলেছে আমি বুঝি। তনুশ্রী ওর হয়ে অনেক আকথা কুকথা বলেছিল, অনেক অনেক। তখন ওর খুব ভালো লাগতো কমিউনিটিতে দিতে, তখনও কিন্তু একই ভাষায় তনুশ্রী বলতো। আজকে তনুশ্রী খারাপ হয়ে গেছে, মুখের ভাষা খুব খারাপ। কে বলছে? একটা জল জ্যান্ত নরকের কীট এই কথা বলছে। সত্যি করে খারাপ লাগে। ওর ওই বিছানায় বসে নারী হয়ে নারীদের চরিত্র ও কি করেছে, খুবলে খুবলে খেয়েছে। এর মুখে সাউথ ক্যালকাটার কসবার ল কলেজের মেয়েটা যা তার উপর দিয়ে চলেছে সে বিষয় এর মুখে অন্তত মানায় না। জাস্ট চমকপ্রদ করার জন্য টাইটেলে দুটো দুঃখের খবর, দুঃসংবাদ পেল। আজকে তনুশ্রী জায়গা মতন দিচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সেই সময় যখন আমাদের এগেনস্টে ও ভিডিও করতো তখন ওর খুব ভালো লাগতো, তখন এই ভাষাগুলোই দিত যেগুলো এখন ওকে বলছে। তখন কমিউনিটিতে দোলাতো, এখন বলছে কমিউনিটিটা আমি নোংরা করতে চাই না। অ্যাকচুয়ালি তোর আসল চেহারাটা সবার কাছে উন্মোচিত হয়েছে, সেই কারণে আজকে কাউকে তোর ভালো লাগছে না। তুই উর্ফি জাভেদ বলতিস উজ্জ্বলের মাকে, কোনো দিক থেকে মিল আছে? তোতা পাখি বলতিস, অনেক নোংরা নোংরা কথা বলতিস। তা যে তোর বরকে কেন ভোদাবাবু বলবে না? সেভ করে রেখেছিস ভোডাফোন। তা তুই কাকে সুন্দর ভাষায় সম্ভাষণ করতিস, তা আজকে তো তোকে শুনতেই হবে। তুই কম বলেছিস, মনে কর কি কি বলেছিস কণিকাদের। কি করছিল উজ্জ্বলের মা? তোর পিছনে কাটি করেছিল না? অনেক কিছু তোরা বলেছিস। আজকে তোর বরকে সামান্য ভোদা বাবু বলছে, তাও আবার ওই ভোটাটাকে ভোদা করে দিয়েছে। অসুবিধা কোথায়? তুইও তো বলেছিস মানুষকে, তারা যদি শোনার ক্ষমতা রাখে তোকেও শুনতে হবে। স্বামী স্ত্রী ওয়ার্ক ফ্রম হোম করছিস, ভালোই, মানুষ বলবে সেটাও শুনতে হবে। জঘন্য নষ্টামি দেখিয়ে ফেলেছ। এখন বলছো ওই একটা কারণের জন্য আমাকে উচ্ছৃঙ্খল বলছে। মদের বোতল উপরে মিস্ত্রিরা কাজ করে রেখেছিল, খেতেও দেখিসনি। তুই খেয়েছিস, কিভাবে তোর বোন বানিয়ে দিয়েছে পুরো পরিষ্কার তুই বলেছিস। কিন্তু কণিকাদের বলতে গিয়ে তখন ফুল স্টপ দাড়ি কম আর হিসেব রাখিসনি। মাল খেয়ে মুজরা করছে, তুই তো তাই করছিস। তুই কথা তোর আগলে যাচ্ছে, তুতলে যাচ্ছিস। মাল খেয়ে ঘুমাচ্ছিস, 9:30 10টায় উঠছিস। 12 বছরের সংসার করা মানুষ অভ্যেসে পরিণত হয়, কিন্তু তুই দিনের পর দিন একই টাইমে উঠে এখন তুই কখন উঠছিস কি খেয়ে সেটা সবাই বুঝতে পারছে। অর্থাৎ মানুষকে যখন বলবি তখন মানুষও তোকে সময় মতন বলবে, মাথায় রাখবি। চল আগেবার তোর মুখে ল কলেজের মেয়েটার উপর যে ধর্ষণ হয়েছে, গ্যাংরেপ, তোর মুখে মানায় না, বুঝলি কি না? তুই মুখ দিয়ে মানুষকে নগ্ন করেছিস। চল চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।